নমস্কার বন্ধু, আমি রাজু। আর আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেন ভিউ টিপস। আম গাছে মুকুল আসার আগে আমি যেইভাবে পরিচর্যার কাজটি করেছিলাম তার রেজাল্ট আপনারা নিজেরাই দেখুন। আমার প্রতিটি আম গাছেই প্রচুর মুকুল চলে এসেছে। এখন এই মুকুলের সঠিক যত্ন পরিচর্যা করতে হবে। এই গাছটির মুকুলগুলো দেখুন, ভালো করে দেখুন। এই মুকুলগুলো কিন্তু এখনো ফোটেনি। আবার এই গাছটি দেখুন, মুকুলগুলি কিন্তু ফোটা শুরু হয়ে গেছে। পাশের আম গাছটি দেখুন, গুটি সেট হওয়া শুরু হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাকে বলবো আম গাছে প্রচুর আম পেতে মুকুল ফোটার আগে এবং মুকুল ফোটার পরে আর আমের গুটি যখন সাবুদানার মতন হবে, গুটি সেট হওয়ার প্রথম পর্যায় কিভাবে যত্ন পরিচর্যা করলে ম্যাক্সিমামই গুটি সেট হয়ে যাবে। যখন আপনার আম গাছগুলোতে প্রচুর মুকুল আসছে কিন্তু মুকুল তখনও ফোটেনি, সেই অবস্থায় যে পরিচর্যা আপনি করবেন, 7 দিন পর পর কীটনাশক এবং ছত্রাকনাশক নিয়মিত স্প্রে করবেন। আর এসওপি এবং বোরন একসাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন। 1 লিটার জলে বোরন নেবেন 1 গ্রাম আর এসওপি নেবেন 3 গ্রাম। এর ঠিক 5 দিন পর হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 টেবিল চামচ মিশিয়ে ভালো করে মুকুলে স্প্রে করবেন। মুকুল ফোটার পরে যে পরিচর্যার কাজটি আপনাকে করতে হবে, বোরন, এসওপি এবং মাইক্রোনিউট্রিয়েন্ট একসাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন। 1 লিটার জলে মাইক্রোনিউট্রিয়েন্ট নেবেন 1 ml, বোরন নেবেন 1.5 গ্রাম আর এসওপি নেবেন 3 গ্রাম। তবে এই সময় কখনোই কীটনাশক ভুলেও স্প্রে করবেন না। ছত্রাকনাশক স্প্রে করতে পারেন, তবে হালকা কোনো ছত্রাকনাশক, এক্ষেত্রে স্যাপ হতে পারে বা রেডোমিল গোল্ড হতে পারে। মুকুল ফুটে যাওয়ার পরে কিছু সতর্কতা আপনাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরুন, জলের ব্যবস্থা সঠিকভাবে করা। সবসময় খেয়াল রাখবেন মাটি যেন শুকিয়ে না যায়, মাটিতে যেন হালকা ময়েশ্চার ভাব থাকে। তবে আবার অতিরিক্ত জলও দেবেন না। এই দুক্ষেত্রেই আম গাছের মুকুল সম্পূর্ণ ঝরে যেতে পারে। কোনো নাইট্রোজেন সার ব্যবহার করবেন না, গাছে এই সময় ইউরিয়া স্প্রে করবেন না। এবার বলবো সব থেকে গুরুত্বপূর্ণ পরিচর্যার কাজটির কথা, যা আপনাকে 100% সঠিকভাবে করতেই হবে। আর 100% সঠিকভাবে যদি করতে পারেন তাহলে আপনার আম গাছে এত পরিমাণ গুটি সেট হবে, নিজেই অবাক হয়ে যাবেন। আমের গুটি যখন ছোট ছোট সাবুদানার মতন হয়, তখন আপনি করবেন ম্যাজিক স্প্রে। 7 দিন পর পর স্প্রে করুন, গুটি সেট হয়ে যাবে। তবে তার আগে বলি, এই সময় কি করবেন না, গাছে নাইট্রোজেন সার ব্যবহার করবেন না, তাহলে গুটি হলুদ হয়ে ঝরে পড়ে যাবে। নিয়মিত গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন। গাছে অতিরিক্ত জল দেবেন না, জল দেবেন ব্যালেন্স করে। এবারে বলছি ম্যাজিক স্প্রে কি আর গাছে কিভাবে ইউজ করবেন। ক্যালসিয়াম, পটাশিয়াম, বোরন, মাইক্রোনিউট্রিয়েন্ট একসাথে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। 10 দিন পর পর আপনি গাছে স্প্রে করবেন। এইভাবে করতে পারলে আম গাছের গুটি সেট হয়ে যাবে। গুটি যখন মটর দানার মতন হবে, তখন একটি পিজিআর স্প্রে করবেন। এই সময় কিন্তু মিরাকুলান স্প্রে করবেন না, আপনি করবেন প্ল্যানোফিক্স। 1 লিটার জলে 4 ফোঁটা এই প্ল্যানোফিক্স আপনি গাছে স্প্রে করবেন। ভিডিওতে দেখানো পরিচর্যার পদ্ধতিগুলি যদি আপনি প্রতিটি পদক্ষেপ সঠিকভাবে করতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার আম গাছে প্রচুর পরিমাণে ফলন পাবেন। আপনাদের এই পরিচর্যার কাজটি করতে যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আপনি কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।